बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शुरुपाया क्लास আব্দুল হালিম দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। আজ গণিতের পাটিগণিতের 1.3 অনুশীলনীর 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, শুরুপায়া ক্লাস আব্দুল হালিম দাখিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তোমরা আজকে সৃজনশীল সমস্যাটা দেখো। 27, 40 ও 65 তিনটি সংখ্যা। এখানে আমাদের উদ্দীপকটা হচ্ছে 27, 40 ও 65। এখন সে আলোকে আমাদের প্রথম প্রশ্নটা কি আছে দেখো। ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে কি বলে? ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে কি বলে? প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা প্রথমে ক নম্বরে চলে যাই। ক, ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে বলা হয় কি? ঘনিষ্ঠ প্রথম অক্ষর হচ্ছে গ, সাধারণের প্রথম অক্ষর হচ্ছে সা, আর গুণনীয়কের প্রথম অক্ষর হচ্ছে গয় হস্যকার। এখন এই তিনটাকে সংক্ষেপে বলা হয় দেখো কি? গ, প্রথমটার গ, পরেরটা সা, পরেরটা গু। তাহলে কি হলো? গ সা গু, গ সা গু। তাহলে ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ককে সংক্ষেপে বলা হয় গ সা গু। কি বলে? গ সা গু। প্রিয় শিক্ষার্থী, তাহলে নিশ্চয়ই তোমরা গসাগু সংক্ষিপ্ত, এখানে যে গসাগু এর পুরো নামটাই হচ্ছে ঘনিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে চলো আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বার আমাদের কি আছে দেখো। খ, এখানে আমাদের প্রশ্ন 40 ও 65 এর গসাগু কত? 40 এবং 65 এর গসাগু। তাহলে চলো আমরা 40 ও 65 এর গসাগু আমরা নির্ণয় করে ফেলি। দেখো 40 ও 65 এর গসাগু। তাহলে দেখো, তাহলে কি করতে হবে? প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ। আমরা সবচেয়ে যে সহজ যেটা পদ্ধতি সেটা দিয়ে আমরা বের করব, ভাগ প্রক্রিয়া। তাহলে দেখো 40 দ্বারা কাকে? 65কে। এখন 40 65 ভিতরে কয়বার যায়? 60টা যখন 40 দিয়ে ভাগ করে তাহলে প্রথম কয়বার যাবে? একবার। একবার গেলে কত? 40। এখন 60 থেকে 40 আমরা বিয়োগ করি, কত হবে? 5 অক্ষে 5, 4 আছে কত হলে 6 হবে? 2 হলে। এখন এই দুটো আবার এই 40 কে ভাগ। দেখো এখন 25 40 এর ভিতরে কয়বার যায়? 25 দ্বারা 40 কে কয়বার ভাগ করা যায়? একবার ভাগ করা যায়। তাহলে এখানে আবার 25। এখন 40 থেকে 25 আমরা বিয়োগ করি, 5 আছে কত? 10 হবে 5 হলে। 7 আছে কত? 1, 1 আর 2 3, 3 আছে কত হবে? 4 হবে 1 হলে। আবার এই 15 দ্বারা আবার এই 25 কে দেখো 25। এখন এই 25 কে 15 দ্বারা ভাগ, কত হয়ে যাবে? একবার।
একবার গেলে কত হয় 15। তাহলে এখন 25 থেকে আমরা 15 বিয়োগ করি কত হবে দেখো 0 কে 0 81 কত দিতে হবে 1 করে। এবার আবার এই 10 দ্বারা এই 15 কে ভাগ, এখন কতবার যাবে একবার 10। এখন 15 থেকে 10 আমরা বিয়োগ করি তাহলে কতবার যাবে 5, অবশ্যই থাকে 5। এখন আবার এই 5 দ্বারা এই 10 কে এখন কতবার যাবে 2 বার, 5 দুগুণে 10, তাহলে আর আমাদের থাকে না। তাহলে আমাদের কত হবে গসাগু কত হবে সর্বশেষ যে সংখ্যাটা আমরা ভাগ করেছি, সর্বশেষ যে সংখ্যাটা আমরা ভাগ করেছি সেটাই হবে আমাদের নির্ণীয় গসাগু। তাহলে আমরা লিখে ফেলি সুতরাং 40 ও 65 এর গসাগু হচ্ছে কত 5। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা 40 ও 65 এর গসাগু নির্ণয়টা শিখে ফেলেছো। আবার তোমাদের বলছি দেখো প্রথমে আমরা কি করেছি এই 60 দ্বারা 65 কে আমরা ভাগ করেছি কত হয়েছে একবার, তাহলে কত 40। এখন 65 থেকে 40 আমরা বিয়োগ করছি কত 25, আবার এই 25 দ্বারা এই 40 কে ভাগ কত হয়ে গেছে একবার, কত আমাদের এখানে 25। এখন 40 থেকে 25 বিয়োগ করে কত হবে 15। এখন এই 15 দ্বারা আবার এই 25 কে কত ভাগ করেছি একবার গেছে, তাহলে এখানে কত 15। 25 থেকে 15 বিয়োগ করছি কত আমাদের 10, এই 10 দ্বারা আবার এই 15 কে ভাগ, তাহলে 10 দ্বারা 15 ভাগ করতে পারা যায় একবার, তাহলে এখানে কত 10। এখন এই 15 থেকে 10 বিয়োগ করলে আমাদের কত রয়েছে 5। এখন এই 5 দ্বারা আবার এই 10 কে ভাগ, তাহলে 5 10 করতে পারা যায় 2 বার, তাহলে এখানে কি আর কোনো ভাগশেষ থাকে না। তাহলে আমাদের 40 ও 65 এর গসাগু হচ্ছে কত 5। প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই আমাদের গ নম্বরে। তাহলে নিশ্চয়ই তোমরা এটাও তুলতে পেরেছো। এখন আমি মুছে দেই। এরপর গ নম্বর প্রশ্ন আমরা দেখি কি বলছে, সংখ্যাগুলোকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকে। এখন এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা 27, 40 ও 65 কে ভাগ করলে আমাদের কি থাকে ভাগশেষ কত থাকে 3, 4 ও 5 থাকে। তাহলে আমরা দেখি, চলে যাই আমরা শুরু করি। তাহলে আমাদের কত কত সংখ্যা 27, 40 ও 65। এখন এই তিনটে সংখ্যা কিন্তু আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করলে দেখি আমাদের ভাগশেষ থাকে কি না। তাহলে এতকে নির্ণীয় সংখ্যা দ্বারা ভাগ করলে এতকে নির্ণীয় সংখ্যা দ্বারা ভাগ করলে 70, 40 ও 65 কে নির্ণীয় সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে কত কত 3, 4 ও 5 ভাগ শেষ থাকে। তাহলে যদি 27, 40 ও 65 কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের 3, 4 ও 5 ভাগ শেষ থাকে, দেখি কোন সংখ্যা দিয়ে। সুতরাং সুতরাং 27 বিয়োগ কত 3,
এখন এই 40 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হবে? 36। গুড, 36। তারপর কত আছে আমাদের? 65 থেকে আমাদের কত? 5 যদি আমরা বিয়োগ করি 65 তাহলে কত থাকবে আমাদের? 60 থাকবে হলো 60। তাহলে এখন যে সংখ্যাগুলো রয়েছে একে ভাগ করলে তাহলে 24, 36, 60 কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। ভাগ করলে থাকবে না। তাহলে দেখো এখানে আমরা যদি কি 27, 40 ও 85 কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত? 3, 4 ও 5। যেহেতু অবশিষ্ট থাকে সেটা আমরা কি করছি? এই 3, 4 ও 5 কে আমরা কি করেছি? বিয়োগ করেছি। কি করেছি আমরা? বিয়োগ করেছি। 27 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 24। 40 থেকে আমাদের 4 বিয়োগ করলে কত থাকে? 36। 65 থেকে আমাদের 5 বিয়োগ করলে কত থাকে? 60। এখন 24, 36 ও 60 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কোনো ভাগশেষ থাকবে না। আচ্ছা তাহলে দেখি আমরা আমাদের ভাগশেষ থাকে কি না। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি কত? 24, 36 আর কত? 60। এখন এই তিনটে সংখ্যাকে আমরা কি করব? আমরা গসাগু নির্ণয় করতে হবে। এর গসাগু। তাহলে দেখো প্রথমে এই 24 দ্বারা 36 কে 24 দ্বারা কাকে? 36 কে। এখন 24 দ্বারা যদি আমরা 36 কে ভাগ করতে আমাদের কত হয়? কত যায়? একবার। তাহলে এখানে কত? 24 থেকে 24। এখন 36 থেকে আমরা 24 বিয়োগ করি কত হয়? দেখো 4 সদস্য হবে 2 হলে। এখন 82 কত দিন হবে? 1 হলে। এখন আবার এই 12 দ্বারা এই 24 কে আবার এই 24 কে ভাগ। তাহলে এখন 12 দ্বারা 24 কে ভাগ করা যায়? 12 দুগুণে 24, 12 দুগুণে 24 কত? 0। এখন আমাদের আরেকটা সংখ্যা রয়ে গেছে কত? 60। তাহলে আবার দেখো কত দ্বারা? এই 12 দ্বারা কাকে? এই 60 কে। 60 যদি আমরা ভাগ করি তাহলে কত যায়? 12 ঘরের নামটা কত? 5 বরং 60। গুড, 5 বরং 60, 5 বার। তাহলে আমাদের নির্ণয় গসাগু কত হবে? সর্বশেষ যে সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে সেই সংখ্যাটা হবে আমাদের নির্ণয় গসাগু। তাহলে আমাদের কত? 24, 36 ও 60 এর গসাগু হচ্ছে কত? 12। গসাগু হচ্ছে 12। তাহলে 24, 36 ও 60 এর গসাগু যদি 12 হয় তাহলে কি আমাদের এই সংখ্যা দ্বারা যদি আমরা কত? 24, 36 এবং 60 যদি ভাগ করি তাহলে আমাদের কোনো অবশিষ্ট থাকে না। তাহলে আমাদের কি নির্ণয় গসাগু হচ্ছে? নির্ণয় সংখ্যাটি হচ্ছে কোনটা? তাহলে নির্ণয় সংখ্যাটি হচ্ছে আমাদের এই 12। তাহলে দেখতে পেলাম আমরা অতএব নির্ণয় সংখ্যাটি
নির্ণয় সংখ্যাটি 12। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই গণভারের সমাধানটা বুঝতে পেরেছো। আমি তোমাদের আবার বলছি, দেখো সংখ্যাগুলোকে, কোন সংখ্যা? এই যে আমাদের যে সৃজনশীলের যে উদ্দীপক আছে, সেই উদ্দীপকের যে তিনটি সংখ্যা, সেই তিনটি সংখ্যাগুলোকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকে। তাহলে আমরা প্রথমে কি করেছি? এই 27, 40 ও 65 থেকে আমরা কি করছি? যথাক্রমে 3, 4 ও 5 কে আমরা কি করেছি? দেখো 27 থেকে 3 বিয়োগ করেছি, 40 থেকে আমরা কি করেছি? 4 বিয়োগ করেছি, 65 থেকে আমরা 5 বিয়োগ করেছি। এখন একে আমরা কি করেছি? দেখো আবার এই সংখ্যাগুলো কি গসাগু নির্ণয় করেছি। তাহলে দেখো 24 কে ভাগ করেছি, এই 24 দ্বারা ভাগ করেছি কাকে? 36 কে। তাহলে কত হয়ে গেছে? একবার। কত? 24। এখন 36 থেকে 24 বিয়োগ করেছি কত? 12। এখন এই 12 দ্বারা এই 24 কে ভাগ করেছি, কত হয়ে গেছে? দুইবার। 12 দুগুণে 24। আবার এই 12 দ্বারা এই যেখানে যে অবশিষ্ট আমাদের 60 আছে, সেটাকে আমরা কি করেছি? দেখো ভাগ করেছি 12 ভাগ 60। তাহলে কত? 5 12 60। 60। এখন তাহলে কি 24, 36 ও 60 এর গসাগু হচ্ছে কত আমাদের? 12। তাহলে নির্ণয় সংখ্যাটি হচ্ছে আমাদের 12। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এই সৃজনশীলের যে সমস্যা, সেই সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় থেকে বারবার এই প্রশ্নগুলি চেষ্টা করবে, যত চেষ্টা করবে ততই পারবে। এই বলে আমি আজকের মতো শেষ করছি। সবাই বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আবার তোমাদের সাথে অন্য একদিন দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আবার আমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।